সর্বগ্রাসী একনায়কতন্ত্রের দেশ উত্তর কোরিয়া ১৯৪৮ সাল থেকে বংশ পরম্পরায় দেশটি শাসন করে আসছে নিজেদের ঈশ্বরের সমতুল্য করে রাখা কিম পরিবার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে বিশ্বের সবচেয়ে করুণ মানবাধিকার পরিস্থিতির দেশ এটি। বাপ দাদার পর বর্তমানে তৃতীয় প্রজন্মের কর্ণধার হিসেবে ১৫ বছর ধরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ৪২ বছর বয়সী কিম জং উন। চলছে চতুর্থ প্রজন্মের হাতে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা। বিষয়টিকে ঘিরে তীব্র হচ্ছে পারিবারিক উত্তেজনা। ভীষণ গোপনীয়তা সত্ত্বেও একটু একটু করে উত্তাপের আঁচ ছড়িয়ে পড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনেও। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS এর দাবি, উত্তর কোরিয়ার পরবর্তী প্রধান হিসেবে মেয়ে কিম জু আয়ের নাম ঘোষণা করবেন কিম জং উন। বিষয়টিতে ক্ষুব্ধ তার বোন কিম ইয়ো জং। সংখ্যা বাড়ছে ক্ষমতার দ্বন্দ্ব ভাতিজির বিরুদ্ধে সহিংস লড়াইয়ের দিকে ঠেলে দিতে পারে প্রভাবশালী ফুপুকে। ধারণা করা হয় মাত্র ১৩ বছর বয়স কিম জু আয়ের। ২০২২ সালের নভেম্বরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা পরীক্ষার সময় প্রথমবার, এরপর বারবার বাবার সাথে প্রকাশ্যে দেখা যায় তাকে। দেশের নিজস্ব উদ্ভাবিত অস্ত্র পরীক্ষা, সামরিক কুচকাওয়াজ, কারখানা পরিদর্শন থেকে শুরু করে গেল সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বেইজিংয়ে কিম জং উনের বৈঠকেও উপস্থিত ছিল জু আয়ে। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশগুলোর একটি উত্তর কোরিয়া। ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত দেশটির ভান্ডারে ৫০টি পারমাণবিক যুদ্ধাস্ত্র এবং আনুমানিক ৭০ থেকে ৯০টি পারমাণবিক অস্ত্রের উপকরণ ছিল বলে ধারণা করা হয়। এছাড়া উন্নত রাসায়নিক ও জৈব অস্ত্র কর্মসূচি আর নিষিদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষারও গতি বাড়িয়েছে দেশটি। রক্ষণশীল আর পুরুষ শাসিত নেতৃত্বের রেকর্ড ভেঙে মেয়েকে প্রধান করবে উত্তর কোরিয়া, এমনটা ছিল কল্পনাতীত। কিন্তু পর্দার আড়ালে থাকা পারিবারিক প্রথার বিপরীতে ঘন ঘন জনসম্মুখে কিম জু আয়ের উপস্থিতি, বিশেষ করে চীন সফর পাল্টে দিচ্ছে অনেক সমীকরণ। এমন পরিস্থিতিতেই নেতৃত্বের প্রশ্নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন ৩৮ বছর বয়সী বোন কিম ইয়ো জং। 김주애는 이번에 이제 13년 차가 돼서 14살이 한국 나이로 입당조차도 안 한 사람이에요. 아무리 그 최고 지도자의 자녀고 아무리 초법적인 그런 위상에 혹시나 있다고 치더라도 당규약을 무시하고 어린 아이한테 কিম জং উনের পর উত্তর কোরিয়ার দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে দেখা হয় কিম ইয়ো জংকে। তার পক্ষে রয়েছে শক্ত রাজনৈতিক ও সামরিক সমর্থন। বর্তমানে কোরিয়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উচ্চ পদে অধিষ্ঠিত কিম ইয়ো জং ভাইয়ের ওপরেও আধিপত্য খাটিয়ে থাকেন বলে ধারণা করা হয়। নিউ ইয়র্ক পোস্ট ও টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, দেশ শাসনের সুযোগ আছে বলে কিম ইয়ো জং বিশ্বাস করলে উত্তর কোরিয়ায় ক্ষমতার লড়াই অবশ্যম্ভাবী। দেশের ভেতরে ও বাইরে নিজের বেশ ভীতিকর ভাবমূর্তি তৈরি করেছেন তিনি। তীক্ষ্ণ মন্তব্যের জন্য পরিচিত এবং নিয়মিতভাবে স্বনামে বিবৃতিও দেন। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ডিসেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, হঠাৎ কিম জং উনের মৃত্যু হলে টালমাটাল পরিস্থিতিতে পড়বে উত্তর কোরিয়া। কিম জং উন আর তার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের শঙ্কা জোরালো হয়ে উঠে আসে বিশ্লেষণে। বলা হয়, কিম জং উনের আকস্মিক মৃত্যু বা গুরুতর অসুস্থতায় তাৎক্ষণিকভাবে কিম ইয়ো জং এর মতো রাজনীতিতে প্রতিষ্ঠিত প্রার্থীদের নেতৃত্বের সম্ভাবনা বেশি। বিপরীতে কিম জু আয়ে ও তার ভাই বোন, জানা যায় দুই ভাই বয়সে অনেক ছোট এবং আগামী ৫ থেকে ১৫ বছরের মধ্যে তাদের ক্ষমতায় বসা বেশ অবাস্তব। চলতি মাসেই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে সেখানেই ঘোষণা আসতে পারে দেশের ভবিষ্যৎ কর্ণধারের বিষয়ে। ২০১১ সালে ক্ষমতায় আসার পর ২০১৩ সালে নিজের চাচা ও পরামর্শদাতা জ্যাং সং থাইকেই ফায়ারিং স্কোয়াডে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেন কিম জং উন। সৎ ভাই কিম জং নামকেও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নুজহাত কামাল, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।